ও মাই গড গাইজ, আমরা কাকে দেখতে চলেছি বুঝতে পারছেন? আজকে আমরা পেয়ে গেছি একজন স্পাইডারম্যান। আপনি কি স্পাইডারম্যান? না, আমি স্পাইডারম্যান না, আমি হলাম সুপারম্যান। সুপারম্যান? জি জি জি। তো কি সিনেমা দেখতে আসছেন? আসছে সাকিব খানের ছবি দেওয়ার জন্য, রকস্টার। রকস্টার দেখতে এসেছেন অথচ সুপারম্যানের মতো লাগছে, কারণ কি? আমি এই গেটআপটাই মূলত আমি দিয়ে থাকি, বা এই গেটআপটা নিয়ে আমি মূলত ইয়া করা। মানে জাঙ্গিয়া টাঙ্গি আছে? সবই আছে, একদম এভরিথিং ইজ অল। এখানে কোনো ইয়া নাই, মানে করেন যে দুই নম্বরে কোনো কিছু নাই। আচ্ছা, আমি আমি যদি একটু ভালো করে ওনাকে প্রদর্শন করি তাহলে বুঝতে পারবেন যে এটা একটা টি শার্ট, যদিও মেয়েদের মতো টাইট ফিট, এত টাইট ফিট পরা যদিও ঠিক না। একটু একটু ঘুরি, এরপরে একটা ওড়না আছে, ওড়নাটা হচ্ছে পিছনে ঝুলানো। যাক, আর যদি এদিক থেকে দেখি তাহলে একটা হচ্ছে এই যে মানে ওড়না আছে মাজায় পেঁচানো। এটার সামনে টাকা রাখি, মানে টাকা পয়সা। এটা কি ভাইজান, এটা কি? এটা পাওয়ার। কিসের পাওয়ার? মানে থাকে না সুপারম্যানের যে একটা রাত্রে একটা আলোর মতো ঝলকানি। আরো যদি ভালো করে খেয়াল করেন তাহলে জুতাটার দিকে দেখলে বুঝতে পারবেন অস্বাভাবিক সুন্দর একটা জুতা। তো আজকে ঈদুল আজহা, তাই না? জি জি। আপনি এই সাজে কেন এসেছেন? আজকে ঈদের দিন, আর এই ঈদের দিনে আজকে ঈদের আনন্দ ভাগ করার জন্য সকলের সাথে, বা সবসময়টা দেখা যাচ্ছে যে ছুটি পাই না, যাতে ঈদের দিন ছুটিটা পাইছি, এই জন্য এই আনন্দের সাথে সকলের সাথে আনন্দ ভাগ করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য মূলত এই শহরে আসা। সাকিব খানের রকস্টার ছাড়া এর আগে কোনো সিনেমা দেখা হয়েছে? দেখেছি, অনেক সিনেমাই দেখেছি। কি সিনেমা দেখেছেন? নাম্বার ওয়ান সাকিব খান, তারপরে হচ্ছে আরো অনেক ছবি, মাই নেম ইজ খান, কিং খান, বরবাদ, তুফান, প্রিয়তমা, এগুলো দেখা হয়েছে? হ্যাঁ। সাকিব খানের টোটাল সিনেমা দেখা হয়? জি জি জি। আচ্ছা, এবার শুনছি সাকিব খানের রকস্টার সাথে পাল্লা দিতে এসেছে মাসুদ রানা সিনেমা, মালিক সিনেমা। এই সিনেমাগুলোকে সাকিব খানের রকস্টারকে বিট করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে? আপনার সাকিব খান তো সাকিব খানই, আর সাকিব খানের সাথে তুলনা হয় না। যত সিনেমায় আসুক, সাকিব খানের রকস্টার হোক আর যেটাই হোক, সাকিব খানকে সবাই ভালোবাসে। সেই ভালোবাসা থেকে আপনার সকলেই তাকে দেখবে, এবং তাকে মানে আর কোনো নায়ক নাই। আমরা এর আগে দেখেছি যে সাকিব খানের সাথে বিট করার জন্য সিয়াম এসেছে, আফরান নিশো এসেছে, সবাই হারিয়ে গেছে, কিন্তু সাকিব খান এখনো টিকে আছে। কি মনে হয় সামনেও সাকিব খানই টিকে থাকবে, আর কেউ থাকবে না? যে সাকিব খানই থাকবে, কারণ সাকিব খানের পিছনে আছে অনেক মনে করেন যে সাকিবিয়ান, এবং সাকিবিয়ান, সাকিব ফ্রেন্ড, এবং তার যে কোয়ালিটি, তার যে কাজ, এগুলি মানে সম্পূর্ণ একদম হাই কোয়ালিটি, 4K রেজলিউশন, এবং তার কাজই হলো যে অন্যরকম। এই জন্যই মূলত সাকিব খান। যদি কখনো সামনে থেকে সাকিব খানকে দেখার সুযোগ হয় কি করবেন? দেখা যদি হয় তা তো সৌভাগ্য, আর মনে হয় না কি করবেন? সৌভাগ্য, এটা আসলে কি করবেন? আপনাকে আমি একটা সালাম দিব এবং ঈদ মুবারক জানাবো। আর যদি সাকিব খানের সাথে সিনেমা করার কোনো সুযোগ হয় তাহলে কি করবেন? এটা তো কোনোদিনই সম্ভব না, এটা যদি বলা তো যায় না, তাই না? যদি হয় তাহলে তো আরো অনেক, কিন্তু তার মতো পারবো না, কিন্তু ইনশাল্লাহ ট্রাই করবো। ট্রাই করবেন না? জি জি। সাকিব খানকে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? সাকিব খানকে নিয়ে মানে কি বলবো, সাকিব খান হচ্ছে বাংলাদেশের শেষ নায়ক, এবং তারপরে মানে একটু এই নায়ক আর মানে হবে না, কারণ উনি এতটা নায়ক আর হবে না। না না, কারণ ওনার যে ভয়েস, ওনার যে স্টাইল, ওনার যে চাউনি বা ভয়েস ডায়লগ, এগুলি আসলে এখনকার জেনারেশনের যারা নায়ক হয় আসলে তারা সবাই আসলে ড্যামেজ হয়ে যায়, ওই সাকিব খানের সাথে যায় না। সাকিব খান অনলি ওয়ান সাকিব খান, কারণ এর ডায়লগ আর এর কথা একদম মনে করেন যে মানে কিং খান, মানে এক কথাই ওর উপরে কোনো ইয়া হবে না।